আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আমাদের আগস্ট মাসে শুরু হবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত বছরের তুলনায় এই বছর সিলেবাসে কিছুটা পরিবর্তন এসেছে। গত বছরগুলোতে সাধারণ জ্ঞান সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবছর যেহেতু বোর্ড থেকে সাধারণ জ্ঞান নামের একটি নতুন বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে, সেই জন্য সেই হিসাব করে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তো দেখুন, প্রশ্ন করার জন্য অবশ্যই সিলেবাসকে অনুসরণ করব আমরা, এবং সিলেবাসে যেইভাবে মান বন্টন দেওয়া আছে সেই মান বন্টন রক্ষা করে প্রশ্ন তৈরি করব। দেখুন, আরবিতে সূরা ইয়াসিন থেকে 3টি প্রশ্ন করা আছে এবং 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 11 সূরা থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্ন থেকে 30 নম্বর দেয়া আছে এই কারণে। আর সূরা ইয়াসিন থেকে দেয়া আছে 40 নম্বরের প্রশ্ন, এবং আদিয়া সালাত থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জন্য 25 নম্বর দেয়া থাকবে, এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য 5। এইভাবে আমরা 100 নম্বরের আরবি প্রশ্ন তৈরি করব। এবার দেখুন, বাংলাতে আমরা 100 নম্বরের প্রশ্ন তৈরি করব। শব্দার্থের জন্য 10 নম্বরের প্রশ্ন থাকে, 5টি শব্দার্থ লিখতে হয়। একটি কবিতার জন্য 10 নম্বর দেয়া থাকে, বাক্য গঠনের জন্য দেয়া থাকে হচ্ছে 15 নম্বর, এবং ফলার যোগে যে শব্দ লেখা এটার জন্য 10 নম্বর দেয়া থাকে, বিযুক্ত বর্ণ যুক্ত করে লেখার জন্য 10 নম্বর দেয়া থাকে, এবং প্রশ্ন উত্তরের জন্য দেয়া থাকে 30 নম্বর, এবং শূন্যস্থানের জন্য 10 নম্বর দেয়া থাকে, আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য 5 নম্বর দেয়া থাকে। এটা ছিল আমাদের বাংলা প্রশ্ন, 100 নম্বরের বাংলা প্রশ্ন। এবার আমরা গণিতের দিকে যদি দেখি, গণিতে দেখুন, অঙ্কে লেখা এটার জন্য 10 নম্বর দেয়া থাকে, কথায় লেখার জন্য 10 নম্বর দেয়া থাকে, জোড় বিজোড় সংখ্যা লেখার জন্য 5 নম্বর দেয়া থাকে, ছোট থেকে বড় সাজিয়ে লেখার জন্য দেয়া থাকে 5 নম্বর, খালি ঘর পূরণের জন্য 10 নম্বর দেয়া থাকে। এখানে খালি ঘরগুলো অবশ্যই বা দিয়ে করতে হবে, অর্থাৎ বিস্তারিতভাবে করতে হবে। আর সাধারণ গুণ ভাগের জন্য দেয়া থাকে 15 নম্বর। এবং আমরা যদি দেখি বর্ণনামূলক অঙ্ক যে আছে আমাদের, বর্ণনামূলক অঙ্কের জন্য দেয়া থাকে 25 নম্বর। দেখুন, এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 7টি প্রশ্ন দেয়া আছে, এবং নামতা লিখতে হবে যে কোনো একটি। 10 নম্বর দেয়া থাকে, জ্যামিতির জন্য দেয়া থাকে হচ্ছে 10 নম্বর। এইভাবে আমরা গণিতের 100 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। এবার দেখুন, ইংলিশের যদি দেখি, আমরা ইংরেজিতেও 100 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। এখানে কবিতার জন্য 15 নম্বর দেয়া থাকবে, ওয়ার্ড মিনিং এর জন্য 10 নম্বর দেয়া থাকে, মেক সেন্টেন্সের জন্য 15 নম্বর দেয়া থাকে, ট্রান্সলেটের জন্য 15 নম্বর, এবং বেঙ্গলি ট্রান্সলেটের জন্য 15 নম্বর দেয়া থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য 10 নম্বর দেয়া থাকে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আরো একটি দেয়া থাকে, সেটির জন্য 15 নম্বর দেয়া থাকে। যখন 6 নম্বরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড যে আছে এটি দেয়া আছে, কিন্তু 7 নম্বরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে যে ওয়ার্ডগুলো বসবে সেই ওয়ার্ডগুলো এখানে মেনশন করা নেই, দেয়া নেই। এই কারণে এখানে 5 নম্বর বেশি থাকে, এবং হ্যান্ড রাইটিং এর জন্য 5 নম্বর দেয়া থাকে। এবার আমরা দেখি পরিবেশ পরিচিতি এবং সাধারণ জ্ঞান। আগে পরিবেশ পরিচিতির 100 নম্বরের প্রশ্ন হইতো, যেহেতু এই বছর থেকে সাধারণ জ্ঞান অ্যাড করা হয়েছে এই কারণে সাধারণ জ্ঞানের জন্য 20, এবং পরিবেশ পরিচিতির জন্য থাকে হচ্ছে 80 নম্বর। এখানে রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে যে কোনো 4টি, এটার জন্য থাকবে হচ্ছে 40 নম্বর, এবং সংক্ষেপে উত্তরের জন্য থাকবে হচ্ছে 5টি, এটার জন্য থাকবে 30 নম্বর, আর শূন্যস্থান পূরণের জন্য থাকবে হচ্ছে 10 নম্বর। এই হলো 80 নম্বর, এবং সাধারণ জ্ঞানের জন্য 6টি প্রশ্ন দেয়া থাকবে, এবং এখান থেকে যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে। সাধারণ জ্ঞান এখন মৌখিক না, এটা হচ্ছে লিখিত পরীক্ষা। এভাবে আমরা সাধারণ জ্ঞান এবং সমাজ প্রশ্ন একত্রে করে ফেলবো। কুরআন মাজিদ এবং তাসবিদে দেখুন, ওয়াকিয়া থেকে তেলাওয়াতের জন্য 25 নম্বর দেয়া থাকে, সূরা মুলক থেকে তেলাওয়াতের জন্য থাকে 25 নম্বর, ইয়াসিনের থেকে দেয়া আছে হচ্ছে 15 নম্বর, সূরা কুরাইশ বা ইখলাস মুখস্থ বলার জন্য আছে 10 নম্বর, এবং নিচে যে তাসবিদ দেয়া আছে তাসবিদের জন্য 10 নম্বরের প্রশ্ন করা আছে, এবং এক কথায় উত্তরের জন্য দেয়া আছে 10 নম্বর, বলিষ্ঠ কণ্ঠের জন্য 5 নম্বর। এইভাবে 100 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। দ্বিতীয় শ্রেণীর কালিমা মাসআলাও কিন্তু 100 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। যেমন এখানে দেখুন, 1 নম্বরে 3টি প্রশ্ন দেয়া আছে, 3টি প্রশ্নের জন্য দেয়া আছে হচ্ছে 40 নম্বর। এবার দেখুন, 1 নম্বরে 3টি প্রশ্ন দেয়া আছে, 3টি প্রশ্নের জন্য দেয়া আছে 40 নম্বর, এবং 3টি প্রশ্নের জন্য দেয়া আছে হচ্ছে 40 নম্বর। এবার দেখুন, 100 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। যেমন এখানে দেখুন, 1 নম্বরে 3টি প্রশ্ন দেয়া আছে, 3টি প্রশ্নের জন্য দেয়া আছে 40 নম্বর, এবং 3টি প্রশ্নের জন্য
এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এটার জন্য দেওয়া আছে 30 নম্বর, এক কথায় উত্তর দেওয়ার জন্য দেওয়া আছে 15 নম্বর, এবং এখানে ফজরের নামাজে কয় নিয়ত, এই যে নামাজের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। বলিষ্ঠ কণ্ঠের জন্য 5 নম্বর দেয়া থাকে। এবার দেখুন হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আসমাউল হোসনা এবং হাদিস যে অংশটা আছে, ধারাবাহিকভাবে অর্থসহ যে কোনো 5টি হাদিস বলার জন্য 20 নম্বর দেয়া আছে। এখানে কিছু হাদিস দেয়া আছে, সেই হাদিসগুলোর অর্থ বলার জন্য দেয়া আছে 15 নম্বর, এবং কিছু হাদিসের অর্থ দেয়া আছে, হাদিস বলার জন্য দেয়া আছে 15 নম্বর, এবং হাদিসগুলোর কিছুটা অংশ এখানে দেয়া আছে আর বাকি অংশ তাকে মিলিয়ে পড়তে হবে, এটার জন্য 15 নম্বর দেয়া আছে। এবং আসমাউল হোসনা থেকে 2টি প্রশ্ন করা আছে 30 নম্বরের, বলিষ্ঠ কণ্ঠের জন্য 5 দেয়া আছে। এইভাবে আমরা 100 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। এবার দেখুন আদিয়ায় সালাত যে এবং আদিয়ায় মাসনুনা যে আছে সাবজেক্টটি, সেটার জন্য আমরা 100 নম্বরের প্রশ্ন তৈরি করব। তো প্রথম যে প্রশ্নটি দেয়া আছে, 3টি প্রশ্ন দেয়া আছে, এখান থেকে 2টির জন্য 30 নম্বর দেয়া আছে, এবং সরি এখানে দ্বিতীয় 2 এবং 3 নাম্বার মিস্টেক আছে, এটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। তো এখানে দেখুন নিচে আরো 4টা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বলার জন্য 30 নম্বর দেয়া আছে, এবং নিচে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো কখন পড়তে হয় সেটি বলার জন্য আছে 20 নম্বর, এবং দোয়ার বাকি অংশ মিলিয়ে পড়ার জন্য আছে 15 নম্বর, বলিষ্ঠ কণ্ঠের জন্য আছে 5 নম্বর। এখন কথা হলো যারা এই পিডিএফটি নিতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, এখানে একটি ডাউনলোড লিংক দেয়া আছে গুগল ড্রাইভের, আপনারা সেখান থেকে প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওই লিংকে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নামের একটি ফাইল আছে, ফোল্ডার আছে, সেই ফোল্ডারের আন্ডারে প্রত্যেকটা শ্রেণীর পিডিএফ ফাইলগুলো সুন্দরভাবে দেয়া আছে, এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্টও করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।